কাশোল হয়ে মানালির উদ্দেশ্যে যাওয়ার পথে মণিকরণের গুরুদুয়ার আমার মনে হয় সবাই একবার দর্শন করেছো। এই গুরুদুয়ারের ইতিহাসটা কি জানো? চলো তাহলে বলি। মণিকরণ সাহিবের ইতিহাস মূলত গুরু নানক দেবের সাথে সম্পর্কিত, যিনি 16 শতাব্দীতে এখানে এসেছিলেন বলে বিশ্বাস করা হয়। সেই সময় তিনি তার শিষ্য মার্দানার সাথে চাপটি তৈরি করার জন্য আটা সংগ্রহ করেন, কিন্তু আগুন না থাকার কারণে তিনি একটি গরম জলের ঝর্ণা তৈরি করেন। আর হিন্দুদের কাছে কেন এটি পবিত্র স্থান? কিংবদন্তি অনুসারে ভগবান শিব ও দেবী পার্বতী এখানে বসবাস করতেন। দেবী পার্বতী যখন তার কানের দুল হারিয়ে ফেলেন এই নদীর জলে, তখন থেকে এই জায়গার নামকরণ হয় মণিকরণ। বিশ্বাস করা হয় এই ঝর্ণার জলে স্নান করলে অনেক রোগ নিরাময় হয়। এখনও পর্যন্ত এই পবিত্র ঝর্ণার জল দিয়ে ভোগ তৈরি করা হয় এবং গুরুদুয়ারে তা বিনামূল্যে